হ্যালো বন্ধুরা, একটা রান্না নিয়ে চলে এলাম। দেখো, সেটা হচ্ছে আলুটাকে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, আজকালকার আলু তো অতটা ভালো হয় না, আর জন্য তেলটাকে গরম করে নিয়েছি আর আলুটাকে দেখো এরকমভাবে মেখে নিয়েছি। কি কি দিয়েছি এর মধ্যে? দিয়েছি হচ্ছে তোমার বেসন। ঠিক আছে, এই যে বেসন, চালের গুঁড়ো আপাতত এখন নেই বলে সুজি দিয়েছি। ঠিক আছে, সুজি দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, বাদাম দিয়েছি। বাদামটাকে একটুখানি জাস্ট ভেঙে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। দেখো বাদাম দেখতেই পাচ্ছ। কারণ মিথ্যে আমার মধ্যে কোনো নেই, কারণ দেবো না, আবার দেখাবো তোমাদের। এই যে লঙ্কা দেখতে পাচ্ছ, নুন দিয়েছি। আর হচ্ছে তোমার আদা, এই যে ঘষা একটু, আর এর মধ্যে হচ্ছে জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটা তরকারির জন্য বানিয়েছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম। এই যে সোয়াবিনের তরকারি করছি এটা। ওটারই হচ্ছে মশলাটা একটু এর মধ্যে দিয়েছি, আর দিয়েছি হিং। এবার আলুটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে, ভালো করে, মানে জাস্ট কি বলবো, আর খুব সুন্দর করে মেখে নিতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে গোল গোল আকারে আমি তেলটাকে গরম করে এটা তুমি যে কোনো কিছুর সঙ্গে, ডালের সাথে খাও, আর হচ্ছে এই টাইপের করবে, করে নিয়ে তেলের মধ্যে। ঠিক আছে, দেখাচ্ছি। আগে ছেড়ে যেইভাবে করে নিয়ে চারদিকে। এই বড়াটা খেতে না আমার ছেলে খুব পছন্দ করে, তোমরা করে খেয়ে দেখো, দারুণ লাগে। আমি হিং দেবে, আদা ঘষা, একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ওই পেস্টটা আমি দিয়েছি, তোমরা এমনি দিতে পারো, অসুবিধা নেই। হলুদ দেবে, আর কাঁচা লঙ্কা কুচি অবশ্যই দেবে, কারণ কাঁচা লঙ্কা কুচি দেবে, মুখে মুখে পড়লে ভালো লাগে। আর বাদামটা একটু ভেঙে নিয়ে দেবে, বাদাম ভাঙাটা। আর একটুখানি নুন নিজের স্বাদ মতন, মানে যতটা পরিমাণ তুমি নুন নিচ্ছ সেই পরিমাণ তুমি নুনটা দেবে দেখে শুনে। ঠিক আছে, আর সুজি আর হচ্ছে বেসন এ দিয়ে এরকম করে চালের গুঁড়ো অনেক সময় দেখবে অনেকের ঘরে সব সময় থাকে না, তাই না? তখন কি সুজিটা মোটামুটি থাকে সবার ঘরেই। আর এইভাবে করে নিয়ে বড়োটা করে খেয়ে দেখো, জাস্ট অসম লাগে। তোমরা কমেন্টে জানিও কার কার পছন্দ, আর কার কার পছন্দ না অবশ্যই বলো। পছন্দ সবাই পছন্দ করে এই বড়াটা, এই আলুর এই টিকিয়াটা। ঠিক আছে, সবাই এরকম করে করে খেয়ে দেখো। প্রথমে ডিম আঁচ করে দেবে, তারপরে ভাজার সময় একটু বাড়িয়ে